দর্শক, সচিবালয়ে রয়েছেন সহকর্মী ঝর্ণা রায়, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ঝর্ণা, নতুন মন্ত্রীদের বরণে সচিবালয়ের প্রস্তুতি কেমন দেখছেন? ডানা, আপনি জানেন যে 50 সদস্যের মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ গঠন হতে যাচ্ছে এবং বিকেল 4টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের কর্মকর্তারা, সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে গিয়েছেন এবং ওনাদের জন্য যে বরাদ্দ করা গাড়ি ছিল সেখানে গানম্যান এবং প্রোটোকল অফিসার সহ সেই নতুন মন্ত্রীদের সাথে দেখা হবে এবং স্বাগত জানাতে, মূলত অভ্যর্থনা জানাতে ওনারা ওখানে গিয়েছেন। সচিবালয়ে প্রস্তুত। কালকে যেহেতু প্রধানমন্ত্রী এবং তার পুরো মন্ত্রিসভা সচিবালয়ে আসবেন এবং ক্যাবিনেট ভবনে অফিস করবেন, সেজন্য এখানে ওনার যেই জায়গাটিতে অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। প্রধানমন্ত্রী আসবেন সেটি প্রস্তুত করা হয়েছে। সেখানকার সকল ধরনের প্রস্তুতি আমরা দেখতে পেয়েছি এবং ওনার সঙ্গে যে সকল কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে সেই প্রজ্ঞাপনটা আমরা বিকেলে পাবো। মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই আনুষ্ঠানিক কাজগুলো বিকেলে এগুলো সম্পন্ন হবে। শপথের পরপরই হয়তো বা আমরা এই বিষয়গুলো জানতে পারবো এবং পুরো সচিবালয় জুড়েই এখন একটা উৎসবের আমেজ অলরেডি আমরা দেখতে পাচ্ছি। সেখানে কর্মকর্তাদের উপস্থিতি এখানে কম, কারণ সবাই শপথ অনুষ্ঠানে চলে গেছেন এবং সকল নতুন যে মন্ত্রীরা আসবেন, মন্ত্রী প্রতিমন্ত্রী, আপনি জানেন 25 জনের মন্ত্রীদের তালিকা আমরা পেয়েছি। 25 জন মন্ত্রী হচ্ছেন এবং প্রতিমন্ত্রীদের রয়েছেন 24 জন এবং তারা কোথায় কোন মন্ত্রণালয়ে বসবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা সেই মন্ত্রণালয়গুলোর কক্ষ প্রস্তুত করে রেখেছেন এবং নেম প্লেটও এরই মধ্যে তৈরি করতে দিয়েছেন। এটা আমরা দেখতে পেয়েছি। আমরা অপেক্ষা করছি এই নতুন মন্ত্রিসভার প্রজ্ঞাপনের জন্য। ডানা, এ পর্যন্ত আমার কাছে।